आया है इस्लाम जिंदा हूँ आ गया जब दिल से जो आया है इस्लाम जिंदा हूँ आ गया प्यारा नबी की शान में अपनी का मौला हुआ अल्लाह 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 अल्हम्दुलिल्लाह बोलें প্রত্যেকটা মানুষের নাভির বাম দিকে একটা মাংসের টুকরা আছে এই মাংসের টুকরাটাকে বলা হয় লতিফায়ে নাফস ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া সুবহানাল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে আমার আল্লাহ বলে তুমি যদি এই লতিফে নাফসকে পবিত্র করতে পারো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে জান্নাতে চলে যাইবা তুমি এই লতিফে নাফসকে কেমনে পবিত্র করবা এখানে 6 জন ডাকাত থাকে কয়জন থাকে বাজার কাম ক্রোধ লোভ হিংসা মোহ মাহাজ্জ এই জায়গার মধ্যে 6 জন ডাকাত থাকে এই 6 জন ডাকাতকে যদি তুমি গ্রেফতার করতে চাও তাইলে যাইতে হবে একজন কামেল পীর মুর্শিদ আমার বাবা রহমান শাহর মতন একজন আল্লাহর ওলির দরবারে মুর্শিদ বিরি কি হবে তোর নিদাম আনির কান্দা বলেন মুর্শিদ বিরি কি হবে তোর নিদাম আনির কান্নারি রে সারো মুর্শিদ নামের তোরির সারো মুর্শিদ নাম ওই কবরের মধ্যে মুর্শিদ ছাড়া ওই কবরে আমার মা আমার আপন হবে না ওই কবরের মধ্যে আমার বাবা আমার আপন হবে না ওই কবরের মধ্যে আপনার স্ত্রী আপনার আপন হবে না ওই কবরের মধ্যে আপনার ছেলে মেয়ে আপন হবে না যিনি আপন হবে তিনি আমার দয়াল মুর্শিদ দয়াল নবী রহমাতাল লিল इश्क के रंगों में रंग जाऊं मेरे यार इश्क के रंगों में रंग जाऊं मेरे यार और कहा हमसे गुनाहगार और कहा हमसे गुनाहगार আমাদের কাছে একমাত্র প্রেম আদব ভক্তি ছাড়া আর কোনো কিছু নাই ঠিক কিনা আর কাহা হামসে গুনাহগার আমি নালায়েক নাচিস আমি গুনাহগার একমাত্র মুর্শিদের দরবারে আসছেন যতক্ষণ থাকবেন আদব মেইনটেইন করে চলবেন সুবহানাল্লাহ মাকতুবাত কিতাবের মধ্যে লিখেছেন মুজাদ্দিদ আলফে সানিয়াল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি পীরে তাসতে আওয়াল মাবুদ তাস তোমার জন্য তোমার পীর তোমার খোদা আমারে ধরবেন আমারে পারতেন না দয়া ধরেন কা মুজাদ্দিদে তরিকার ইমাম ভাই সুবহানাল্লাহ পীরে তাস তো আওয়াল মাবুদ তাস তোমার জন্য তোমার মুর্শিদ তোমার খোদা সুবহানাল্লাহ এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি পাগল শামসুদ তাবরিজির কাছে যায় বায়াত হয়ে গিয়েছিল খুদ মোল্লা রূপ কামেল নাসুদ তা গোলামে শামসুদ তাবরিজি সুবহানাল্লাহ चश्मे रोशन कुंज खाकी औलिया ताबो बेनी इत्तिबाता इंतहा सलातुनिया एक आवाज दिबेन बाबा सलामुनिया হাবিবাল্লাহ একটু সামনে চলে আসেন জিকির হবে সালাতুনিয়া सलामुनिया হাবিবাল্লাহ अशल ईमान लोह कुरान मुगजिदी हंसते हो भी रहमतल लिल आलामीन सलातुन या अलैकुम सलामुन या একটা শান আমার সাথে বলতে পারবেন নি প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জাহানে দয়াল প্রেমাগুনে জ্বালাই মারো সারা গাউসুল আজম আব্দুল কাদের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বাবা জান প্রেমাগুনে জ্বালাই মারো সারা হানে দয়াল প্রেমাগুনে জ্বালাই মারো সারা
নামে ধরেছ রহমান দয়ার সীমা নাই আব্দুর রহমান রেজভী বাবা নামে ধরেছ রহমান দয়ার সীমা নাই খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় রেজভী শাহ তোমার কাছে যায় নামে ধরেছ রহমান নামে ধরেছ রহমান দয়ার সীমা নাই খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় রহমান শাহ তোমার কেবল আমার বেলা দয়া দানে কেবল আমার বেলা দয়া দানে কেন ভুকি পনে প্রেমাগুনে জ্বালাই মারো সারা জাহান রহমান শাহ প্রেমাগুনে জ্বালাই মারো সারা আপনারা আমার সাথে না কইলে আমি কইতাম না সুবহানাল্লাহ করেছিলাম প্রেম প্রীতি সুখ পাওয়ার আশে রহমান শাহ করেছিলাম ভালোবাসা সুখ পাওয়ার আশে খুঁজে পাই না কাজী গেল কোন দেশে দয়াল গেল কোন হায় হায় করেছিলাম ভালোবাসা রহমান শাহর সাথে খুঁজে পাই না কাজী গেল কোন দেশে রেজভী বাবা গেল কোন দেশে কেবল আমার বেলা দয়া দানে কেবল আমার বেলা দয়া দানে কেন হবি পনে প্রেমাগুনে জ্বালাই মারো সারা আনে প্রেমাগুনে জ্বালাই মারো সারা হায় হায় গাউসুল আজম আব্দুল কাদের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বাবা জান প্রেমাগুনে জ্বালাই মারো সারা একটা জবান বন্ধ রাখবো না উচ্চ আওয়াজে বলেন না ইয়া মাওলা আলী এ বন্ধু আকফা নতিব হচ্ছে মাতান নতিব খফি নতিব হচ্ছে কপালের মধ্যভাগে শের নতিব হচ্ছে বুকের মাঝখানে রূহ লতিফ হচ্ছে ডান স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব লতিফ হচ্ছে বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে নাফস হচ্ছে নাভির বাম দিকে শরীরের 6 জায়গার মধ্যে 6টা লতিফা সারা শরীরের মধ্যে 4টা লতিফা আগুন পানি মাটি বাতাস আব আতশবাদ হাক এই হলো সর্বমোট 10 লতিফা এই 10 লতিফার 10টা মুরাকাবা আছে রহমতের মুরাকাবা তওবার মুরাকাবা এনাবাতের মুরাকাবা জুহুদের মুরাকাবা আরার মুরাকাবা ইত্তেহাদের মুরাকাবা সুলতানুন নাসিরের মুরাকাবা কুন ফায়াকুনের মুরাকাবা সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমি আপনাদের বেশিক্ষণ সময় নষ্ট করব না শুধু আমি এই আলোচনাটা করে আমি আলোচনা শেষ করব যে কবরের মধ্যে অনেকে বলে পীরের কাছে কেন মুরিদ হইছো হাসরের ময়দানে পীরের উপায় থাকবে না পীরে কেমনে তোমারে বাঁচাইবো নাউজুবিল্লাহ কোন না আমরা যতটুকু জানি কবরের ভিতরে আমাদের মুর্শিদ যায় আমাদেরকে নবী সিনায়া দিবে একজন ওলির নাম হচ্ছে মুহাম্মদ নূর চিশতি মুহাম্মদ নূর চিশতির মুরিদের নাম হচ্ছে মুহাম্মদ শামী চিশতি শামী চিশতির মুরিদের নাম হচ্ছে হাজী জিন্দাগনি চিশতি হাজী জিন্দাগনি চিশতির মুরিদের নাম হচ্ছে হযরত উসমান আরনি চিশতি উসমান আরনি চিশতির মুরিদের নাম হচ্ছে হাজা মুঈনুদ্দিন চিশতি হাজা মুঈনুদ্দিন চিশতির মুরিদের নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিশতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিশতির মুরিদের নাম হচ্ছে হযরত ফরিদউদ্দিন গন্ধশঙ্কর চিশতি ফরিদউদ্দিন গন্ধশঙ্কর চিশতির মুরিদের নাম হচ্ছে হযরত শেখ ফরিদ চিশতি হযরত শেখ ফরিদ চিশতির মুরিদের নাম হচ্ছে হযরত নিজামউদ্দিন আউলিয়া চিশতি হযরত নিজামউদ্দিন আউলিয়া চিশতির মুরিদের নাম হচ্ছে হযরত ফরিদউদ্দিন আত্তার চিশতি হযরত ওসমান হারুনির মুরিদের নাম হচ্ছে আতা রাসূল হিন্দুল ওলি গরিবে নেওয়াজ হাজা মুঈনুদ্দিন চিশতি আমার দয়াল বাবা মাওলানা শাহ সুফি আব্দুর রহমান রেজভী হুজুরের মুরিদ সুর আছে ডাকাইত আছে অফিসার আছে প্রফেসর আছে আল্লাহর ওলি আছে আলেম আছে ফাজল আছে কামেল আছে সুবহানাল্লাহ এবার ওসমান হারুনির দরবারে একজন পাগল গোলামি করে 12 বছর ধরে এই পাগলে নামাজ পড়ে না
এই পাগলে রোজা রাখে না, এই পাগলে হজ করে না, এই পাগলে যাকাত দেয় না, এই পাগলে কোনো আমল করে না। এমন কিছু পাগল আছে পীরের দরবারে শুধু কাম করে, আমি অত তান পড়তাম না। সুবহানাল্লাহ বলেন না, যা করব মুর্শিদ করব। সুবহানাল্লাহ। আমার মুর্শিদি বিনে কেউ দিবে না জান্নাতের দড়ি, আমার রহমান শাহ বিনে কেউ দিবে না জান্নাতের দড়ি, ববসিত পার করিও রহমান শাহ বাবাজি। এবার ওসমান হারুনের পাগল, এই পাগলাটা পীরের বাড়ির মধ্যে 12 বছর গোলামি করলো। গোলামি করার পরে একদিন মারা গেল। মারা যাওয়ার পরে পাগলার কাফন দাফন করায়া কবরের মধ্যে রাখলো। বন্ধুরে আমারে এই পাগলারে কবরের মধ্যে রাখার পরে সমস্ত মানুষেরা কাফন দাফন কইরা 40 কদম পার হয়ে গেছে। আমার হাজা আজমেরি সঞ্জিরি এই পাগলার কবরের সামনে চোখ বন্ধ কইরা বসে আছে। ফেস লাগায়েন না, স্টেজের মধ্যে উল্টাপাল্টা করেন না, চুপ করে বয়াতেন আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরা আমার মুর্শিদ যে আমরা কবরে যে বাসায় বইটা দলিল আমরা দরকার, ঠিক নিও ফিরে যদি না ওই বাসাইতে পারে রহমান সাহেব আবার দরবারে আমরা আইতাম না। আলহামদুলিল্লাহ বলেন। इश्क़ के रंगों में रंग जाओ मेरे यार और कहा हमसे गुनाहगार। এবার এই পাগলারে কবরের মধ্যে রাখলো। সমস্ত মানুষ 40 কদম পার হয়ে চলে গেল। আমার হাজা বাবা এই পাগলার কবরের সামনে চোখ বন্ধ কইরা বসে আছে। মানুষের ডাক দিয়ে বলে, হাজা মঈনুদ্দিন রে, তাড়াতাড়ি তুমি 40 কদম পার হয়ে যাও। 40 কদম পার হয়ে তার কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা ঢুকবে না। আমার হাজা বাবা বলতেছে, মুনকার নাকির ফেরেশতা ঢুকুক আর না ঢুকুক, আমি আমার পীর ভাইয়ের কবরের সামনে থেকে একটা কদম আমি লড়ব না। কারণ এই পাগলা যায় পীরের মুরিদ, আমি হাজা মঈনুদ্দিন এই পীরের মুরিদ। এখন আমি চোখ বন্ধ করে মুরাকাবা করে দেখব তার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা তার সাথে কেমন ব্যবহার করে। এবার আমার হাজা বাবা এই পাগলার কবরের সামনে মুরাকাবাতে বসলো। কিতাবের নাম হলো জিয়াউল কুনুত, কিতাবের নাম কাশফুল মাআজুব, কিতাবের মধ্যে পাওয়া যায়। মুরাকাবার ক্লাস হলো 4টা। বাজান কয়টা? মুরাকাবার ক্লাস হলো 4টা। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মুকাশশাফা। আমার হাজা বাবা চোখ বন্ধ কইরা এই পাগলার কবরের সামনে মুরাকাবা করতে করতে মুশাহাদা করতেছেন। মুশাহাদা করতে করতে মুজাহাদা হয়ে গেল, মুজাহাদা করতে করতে মুকাশশাফা হয়ে গেল। এবার আমার হাজা বাবা মোরে মোরে হাসতেছে। যারা 40 কদম দূরে মানুষগুলো তাকায় আছে, তারা দেখতেছেন আমার হাজা বাবা নিজে নিজে হাসে কেন। তারা বলতেছে, হাজা মঈনুদ্দিন রে আলগা ধরছে। কে ধরছে বাজান? আলগা ধরছে। আজলে কবরের ভিতরে কি খেলা হইতেছে তা দেখতেছে আমার হাজা বাবা। হাজা বাবা, খাজা বাবা, আমার গাবা মার গাবা গিয়েছিলেন নবীর গান। খাজা বাবা, খাজা বাবা, মার গাবা গিয়েছিলেন নবীর। একদিন আমার গৌসি পাকে ডাক দিয়া কই, খাজারি তোমার চেহারা কেন মলিন। একদিন আমার গৌসি পাকে ডাক দিয়া কই, খাজারি তোমার চেহারা কেন মলিন। হাজা কই পীর রে 3 দিনের অনাহারে, হাজা কই পীর রে 3 দিনের অনাহারে, রুহের হুরাক হয়ে সেমাগান। এখন আবার অনেকে ফতোয়া দিবে সেমা গান গাওয়া তো হারাম, নাউজুবিল্লাহ। কোন কিতাবের নাম হচ্ছে হিউল উলুমউদ্দিন, লেখকের নাম হচ্ছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আশিকের জন্য গান যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, আশিকের জন্য গান না শুনলে সে বাঁচবে না, তার জন্য গান শোনা ফরজ। কিছু আশিকের জন্য গান হচ্ছে সুন্নাত, আর ফাসিকের জন্য গান হচ্ছে হারাম। বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার হাজা বাবা চোখ বন্ধ কইরা দেখতেছি এই পাগলার কবরের ভিতরে
প্রথম একজন ফেরেশতা ঢুকেছে, এই ফেরেশতাটার নাম হচ্ছে রোমান ফেরেশতা। তারপরে আরেকজন ফেরেশতা প্রবেশ করলো, এই ফেরেশতাটার নাম হলো মুনকার ফেরেশতা। তারপরে আরেকজন ফেরেশতা প্রবেশ করলো, এই ফেরেশতাটার নাম হচ্ছে নাকির ফেরেশতা। তারপরে আরেকজন প্রবেশ করলো, তার নাম হলো ইবলিস শয়তান। তারপরে আরেকজন ফেরেশতা হলো, আরেকজন ব্যক্তি এই কবরের ভিতরে প্রবেশ করেছেন, তিনি হলো আমার নবী রহমাতাল লিল। হাজা বাবা দেখতেছে গো, এই পাগলার কবরের ভিতরে শয়তান ঢুকলো, মুনকার নাকির ফেরেশতা ঢুকলো, রোমান ফেরেশতা ঢুকলো। এবার মুনকার নাকির ফেরেশতা তারে প্রশ্ন করতেছে, মার রব্বুকা, তোমার রব কে? সে বলতেছে আমার রব হইল উসমান হারুনি। এখন আল্লাহ ছাড়া কাউকে যদি স্মরণ করা হয়, আল্লাহ ছাড়া কাউকে যদি আল্লাহ বলা হয়, তাইলে শিরক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তো ওয়াহদাহু লা শারীকা লাহু, কিন্তু কে পাগল তো বলছে, এই পাগল তো বলেছেন আমার রব হলো উসমান হারুনি। সুবহানাল্লাহ কইতেন না বাজার? দ্বিতীয়বার প্রশ্ন করলো, মান দিনুকা, তোমার দিন কি? প্রশ্ন কেডা করছে? মুনকার নাকির ফেরেশতা। এবার পাগল পীরের মুরিদ পাগলা বলতেছেন আমার ধর্ম হইল উসমান হারুনি। যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার সঙ্গে আপনারে পরে থাকে না, মিশে যায় অঙ্গে অঙ্গে। কইতেন না বললো, যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার সঙ্গে আপনারে পরে থাকে না, মিশে যায়। যদি মুসিবতে পয়রা, বিপদে পয়রা ডাক দেন দয়াল মুর্শিদ বাবা মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব, তুমি আমারে উদ্ধার করো, পাইবেন। এই মান রাখতে হবে, পাইবেন। সুবহানাল্লাহ কোন না? মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপনি ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি। মুসিবতে পয়রা যখন ডাক দিবেন দয়াল মুর্শিদ, তুমি বিনে আমার কেউ নাই। দয়াল মুর্শিদ ও রহমান সাহেব, তুমি বিনে আমার কে গো। এবার যখন এই পাগলের প্রশ্ন করলো, মার রব্বুকা, তোমার রব কি? মাওলার নাম না কইয়া বলল আমার রব হইল উসমান হারুনি। এবার দ্বিতীয় প্রশ্ন করলো, মান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এই পাগলা বলতেছেন আমার ধর্ম হইল উসমান হারুনি। যখন মুনকার নাকির ফেরেশতা এই পাগলাকে ধমক দিবে, সাথে সাথে তার পীর এই কবরের ভিতরে ঢুকা যখন তারে প্রশ্ন করল, মান নাবিয়ুকা, মান হাজা রাসূলুল্লাহ বুইসাবিকুম, তোমার নবীকে, সাথে সাথে তার পীর উসমান হারুনি কবরের ভিতরে ঢুকা আবার নূরের নবীরে আঙ্গুল দিয়া ধরায়া চিনায়া দিছে। সবসে আলাম আলাহামা, আমরা এই বিশ্বাস রাখি আমার বাবা আব্দুর রহমান রেজভী সাহেব যখন বক্ত যখন মারা যাবে, কবরের মধ্যে যখন প্রশ্ন করবে, আমরা বিশ্বাস রাখি বাবা রহমান শাহ যায়া কবরের ভিতরে ঢুইকা আমাদেরকে নবী চিনানোর দেওয়ার ক্ষমতা উনি রাখে। সবসে আলাও আলাহামা, এ সবসে ভালাও আলাহামা, अपनी मौला को प्यारा हमारा नबी है, दोनों आलम का दूल्हा, बस में आखिर का शम्आ फिरू जागुआ नूरी अव्वल का जलवा हमा, हल्कों से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे भाला वो आला हमा। उच्च आवाज़े बोलें ना अल्लाहु अकबर। अरे बंदो আল্লাহর ওলি যার কাছে আপনি বায়াতে রাসূল গ্রহণ করেছে,
আর আপনি কখনো এক নই। সুবহানাল্লাহ বলেন। কারণ উনি নসব নামা হচ্ছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাথে সম্পৃক্ত, কারণ উনির মাধ্যমে বেলায়াত আছে, উনির মাঝে তাওয়াজ্জুহ দেওয়ার রাউটার আছে। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, অনেক মানুষ আমাকে সিয়া বলে, বাংলাদেশের অর্ধেক মাহফিল আমার কমে গিয়েছে শুধুমাত্র আহলে বায়াতকে ভালোবাসার কারণে। অনেকে জানেন না একটা বিষয় নিয়ে 80 লক্ষ মানুষ আমার ভিডিওটা দেখছে। কোন বিষয়টা এটা বলবো না, কারণ ফিতনা সৃষ্টি হবে বলে আল্লাহ পাক। বন্ধুরে আমার বাবা মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব হুজুর কেবলা, আমি যখন ছোট ছিলাম, আমার দাড়ি ছিল না, ছোট বাচ্চা ছিলাম, তখন উনি আমার সাথে কইরা কইরা নিয়ে সারা বাংলাদেশ ঘুরতো। আলহামদুলিল্লাহ। আমি এই অবদানটা এখনো ভুলি নাই। বাংলাদেশের যে কোনো জায়গার মধ্যে আমি মাহফিল করে আমার বাজানের নামটা আমি স্মরণ করে চলে যাই। এ বন্ধু, বাংলাদেশের প্রখ্যাত আলেম আমার সাথে বাহাস করেছে, পারে নাই। আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছি, যখন ইচ্ছা আপনারা আমাকে ডাকবেন, আমি বাহাস করতে রাজি আছি। সুবহানাল্লাহ। কারণ একটাই দোষ, আমি শুধুমাত্র আহলে বায়াতকে ভালোবাসি, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইনকে ভালোবাসি। আমারে বড় বড় আলেমরা বলে, আশরাফ তুমি এই ওয়াজ কইরো না, এই ওয়াজটা একটু এড়ায়া চইলা যাও। নাউজুবিল্লাহ কোন না, এগুলো মুনাফিক। হাকিকত না ভাঙা দিলে মানুষ হাকিকত খাইবো কেমনে? সুবহানাল্লাহ কোন না। বাংলাদেশে আলেমের অভাব নাই। আমার বাবা আব্দুর রহমান রেজভী সাহেব হাকিকত ভাঙা দেয়, তো এই জন্য কো বাবা আমার আব্দুর রহমান রেজভী সাহেব বালানা। নাউজুবিল্লাহ কোন। আবার সামনে গেলে আমার বাবা বাবা করে, আমার বাবা আব্দুর রহমান রেজভী সাহেব আর পিছে যে বদনাম করে, এমন বহুত আলেম আছে না নাই? বন্ধুরে আমাকে আলেমরা বলে, আল্লাহর নামের জিকির করো, নবীর নামের জিকির করো। তুমি এটা কোন জিকির বাইর করলা, যেই জিকির আমরা বাংলাদেশে কোনো আলেম বাইর করি নাই? কোন জিকিরটা কইতাম নি? এটা নতুন জিকির, এটা আমি সারা ওয়ান ম্যান, দা পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড, হেড অফ দা ডিপার্টমেন্ট সুফিজম স্কলার, ফেমাস পারসন, মেম্বার অফ ইন্টারন্যাশনাল শাইখ সৈয়দ আশরাফ। সুবহানাল্লাহ। আমি হক ফানজাতুনের নামের জিকির বাইর করছি। সুবহানাল্লাহ কোন না। এই জন্য তারা বলে ইরান থেকে সিয়ারা নাকি আমার টেহা দেয়। নাউজুবিল্লাহ কোন। এখানে বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, বলছে আমি নবী সি মারিফতের দরজা, আর এই মারিফতের ভিতরে যদি প্রবেশ করতে চাও, আমার আলীর সাজরা নামার মধ্যে যে প্রবেশ করো। সুবহানাল্লাহ কোন। এই এখানে বলছে আনা সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কাত আনা নাবিয়্যু ওয়া আলিয়্যু মিনান নূরাম মিন ওয়াহাদ। আলী তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত নয়, আলী তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত নয়, আলী তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত নয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও সালমান রে, আমি নবী আজকে তোমার কাছে একটা এলমে মারিফত প্রকাশ করব। এই মারিফতটাকে জানোনি বলো তো, আমি নবীজির পরিচয় কি? সালমান ফারসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাকিকতে তো আমি তো জানি না। এবার বলতেছে, হাকিকতে আলীর পরিচয় কি জানোনি? সালমান ফারসি ডাকতে বলো, নবী গো, আপনি তো ভালো জানে, আমার নবী বলতেছেন, তাইলে জেনে রাখো, জেনে রেখো রে, হাক্কাত আনান নাবিয়্যু ওয়া আলিয়্যু মিনান নূরাম মিন ওয়াহাদ। যখন কোনো কিছুই ছিল না, তখন আমার আল্লাহ আমি নবীজির নূর মুবারক আর হযরতে আলী, মাওলা আলীর নূর মুবারক একসাথে আমার আল্লাহ বানাইছে। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। এই নামের জিকিরটা 41 দিন করলে আপনি কোন কবরের সামনে যে আপনার অন্তর্চক্ষু খুলে যাবে, ইলমে কাশফ খুলে যাবে। সুবহানাল্লাহ। আপনার কাশফ হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? এক প্রকার কাশফ হচ্ছে কাশফে কালব। এই কাশফে কালবের সাধনা করলে, চোখ বন্ধ করলে আপনি সবকিছু দেখতে পারবেন। সুবহানাল্লাহ। আরেক প্রকার কাশফের নাম হচ্ছে কাশফে মালাইকা। এই কাশফে মালাইকার সাধনা করলে আপনি ফেরেশতার সাথে কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ।
আরেক প্রকার কাশফের নাম হচ্ছে কাশফুল কুবুর। এই কাশফুল কুবুরের মুরাকাবা করলে যে কোন কবরের সামনে গেলে কবরের ভিতরে মুর্দারের রূহের সাথে কথা বলতে পারবে। আরেক প্রকার কাশফের নাম হচ্ছে কাশফে আলমে আরওয়া। যেই সমস্ত রূহগুলা এখনো দুনিয়াতে আসে নাই, এই কাশফে আলমে আরওয়ার মুরাকাবা করলে ওই সমস্ত রূহের সাথে আপনি কথা বলতে পারবেন। তবে আলীর নাম সাধনা করণ লাগবে। যারা আলীর নামের জিকির করবেন বেশি, হাসান হুসাইনের নামের জিকির করবেন, আপনার কলবের মধ্যে নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইয়া নূর তানওয়ারতা বিন নূরি ওয়ান নূরি ফি নূরিকা ইয়া নূর। আমরা দেহি নূর আর ওয়াহাবিরা দেহে মাটি। বলেন ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। মায়া লাগায় কোয়েন বাবা, আমার বুকটা ফাইটটা জায়গা এই জিকিরটা করলে ইয়া আলী 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 ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা। নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে। নবী কইছে যে আমার ফাতেমারে দুঃখ দিল সেজন্য আমারে দুঃখ দিল। মা ফাতেমার ফেডের দুইটা ছাতনা বাইঙ্গা লাইছে লাথি দিয়া। তাদেরকে কি সাহাবী বলা যাবে? ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া ফাতেমা ইয়া ফাতেমা ইয়া ফাতেমা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া হাসাইন 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 ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই ফাঁক পাঞ্জাতন আহলে বায়াতের জিকির যখন করবেন, আপনার মাধ্যমে বেলায়েতের পাওয়ার চলে আসবে। বন্ধুরা আমার, তরিকত এমন একটা বিষয়, আমরা যে নামাজের জন্য মানুষকে তাগিদ দিই, এই নামাজ আমার নবী শুধুমাত্র 10 বছর নামাজ পড়ছে। কত বছর? কই বোন বলে হুজুর আবার বাজানে আমরা কইতে, আমি বাজানের কুরআন পাগল। সুবহানাল্লাহ কোন না? যে আমি ওই দিন বলিগড় হুজুর ঈশা দরবারে বলেছিলাম, শরীয়তের মাওলানাদেরকে আমার চ্যালেঞ্জ। অনেক মাওলানারা বলে এক ওয়াক্ত নামাজ পড়লে 2,88,00,00,000,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা হলো জাল হাদিস। কি হাদিস এটা? যদি জাল হাদিস না ও সঠিক হাদিস যদি তাহে তোমরা আয়ো আমার কাছে লইয়া, আমি মানবো। এগুলো হলো বুকা। 7 লক্ষ হাদিসের মধ্যে লক্ষ লক্ষ হাদিস আছে জাল হাদিস। নাউজুবিল্লাহ। আমার নবী শুধুমাত্র 10 বছর নামাজ পড়েছেন, 23 বছর মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, মুজাহাদা করেছেন, মুকাশশাফা করেছেন হেরা গুহার মধ্যে যাইয়া। সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আমি যতটুকু জানি পঞ্চগড়, শেরপুর, জয়পুর, দিনাজপুর, রংপুর, উত্তরবঙ্গে আমার বাজানের মুরিদ বেশি। ঠিক নি বাজার? উত্তরবঙ্গের মুরিদ, ভক্ত মুরিদ আছেন নি? হাত তুলেন না দেখি। মাশাআল্লাহ, মারহাবা। বন্ধুরে আমার অন্তরের কান লাগায়া দেন, জানতে চাই 10 বেশি না 23 বেশি? আমার নবী নামাজ পড়ছে 10 বছর, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মুকাশশাফা করছে 23 বছর। এখন নবী যেটা বেশি করছে এটা বেশি করবেন নাকি নবী যেটা কম করছে এটা করবেন? নবী তো মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, মুকাশশাফা করেছেন হেরা গুহার মধ্যে যাইয়া। শরীয়তের আলেম ওলামারা শুধু 5 ওয়াক্ত নামাজের কথা বলেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। সাবজেক্টটা শেষ করে লই, ওলিয়া ওলিয়া শান গাইতে হবে। সুবহানাল্লাহ কোন না? এ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালাল বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো, রহম করো
আপনি যদি নামাজ শিখতে চান, বাজার থেকে 50 টাকা দিয়ে একটা নামাজ শিক্ষা বই আনলেন, নামাজের নিয়মতান্ত্রিক সব শিখতে পারবেন। সুবহানাল্লাহ। আর যদি মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা শিখতে চান, আসতে হবে কামেল পীর ও মুর্শিদের দরবারে, রিজভিয়া দরবারে, ওলিয়া উলিয়ার দরবারে। সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়া উলিয়ার দরবারে আসতে হবে কি হবে না? বন্ধুরে আমার অন্তরের কান লাগায়া দেই, এই জন্য আমরা ওলিয়া উলিয়ার দরবারে যাইতে হবে। কেননা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বড় ওলি হওয়ার পরেও আরেকজন পীরের কাছে যে বায়াত হয়েছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যার কাছে বায়াত গ্রহণ করেছেন, উনির নাম হচ্ছে হযরত আবু সাইদ মাহজুমি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সমস্ত পীরের পীর, সমস্ত পীরের পীর হওয়ার পরেও আরেকজন পীরের কাছে যে বায়াত গ্রহণ করেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি, চিশতিয়া তরিকার ইমাম, উনি উসমান হারুনের কাছে যে বায়াত গ্রহণ করেছেন। হযরত বাহাউদ্দিন নকশবন্দিও যে একজন পীরের কাছে মুরিদ হয়েছেন। হযরত মুজাদ্দাদ আল ফিসানি আল ফারুকিও আরেকজন পীরের কাছে যে বায়াত গ্রহণ করেছেন। যারা আমরা বায়াতে রাসূল গ্রহণ করি নাই এখন পর্যন্ত, আমাদের বায়াত হওয়ার দরকার আছে না নাই? গুনাতুত তালিবিন কিতাবের মধ্যে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে দিয়েছে, আশ-শাইখু ইল্লা শাইতান, যার পীর নাই তার পীর হলো শয়তান। এই জন্য বায়াতে রাসূল গ্রহণ করা আমাদের জন্য জরুরি কি জরুরি না? বন্ধুরে আমার, বায়াতে রাসূল এই জন্য গ্রহণ করব। একজন ওলির নাম হচ্ছে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ কে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি গেলেন ইমাম হাইসিম বুখারীর কাছে বায়াত গ্রহণ করার জন্য। এবার ইমাম হাইসিম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ কইরা দেখতেছে, আমি যে তারে মুরিদ করাম, তার সিনার মধ্যে শুধুমাত্র শরীয়তের ইলমে পরিপূর্ণ, আমি যে তার সিনার মধ্যে ইলমে মারিফত দিব এমন কোন জায়গা ফাঁকা নাই। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আমি তারে কেমনে শরীয়তের, এই শরীয়তের ইলমে তার সিনা পরিপূর্ণ, আমি তারে মারিফত কিভাবে দিব? উনি বলেছেন, তুমি জঙ্গলের মধ্যে যে 12 বছর তুমি যে নামাজ পড়তে পারবা না, রোজা রাখতে পারবা না, জঙ্গলের মধ্যে যায় শুধু গাছের পাতা খায়া থাকবা। 12 বছর পরে আসার পরে হযরত ইমাম হাইসিম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিনার মধ্যে যতটুকু শরীয়তের ইলম ছিল তার চেয়ে আরো বেশি ইলম। এবার উনি বলতেছেন, তুমি জঙ্গলের মধ্যে যাইয়া কোন কাম করছো? উনি বলতেছেন, আমি জঙ্গলের মধ্যে যাইয়া তাফসীরের কিতাব লিখে ফেলেছি। ইমাম হাইসিম বুখারী বলতেছেন, তোমাকে মুরিদ করা যাবে না, যাও যাও যাও। এবার চলে গেল। এত বড় আলেম হওয়ার পরেও মওতের সময় হয়ে গেল, শয়তান আসলো। শয়তানে বলতেছে আমি খোদা। এবার ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছে না, আমার খোদা আছে। এই রকম ভাবে শয়তানের দলিল দিছে 100টা শয়তানে খোদা। এবার ইমাম ফখরুদ্দিন রাজিও দিল 100টা দলিল শয়তান খোদা না। এবার শয়তান দিল 101টা। ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছি, ও ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি বলে দাও, বলে দাও, বিনা দলিলে আমার আল্লাহ এক। এই জন্য আপনি যত বড় ওলি হন, গাউস হন, কুতুব হন, নুজাবা হন, নুকাবা হন, আপনি কামেল পীরের কাছে যাইয়া বায়াতে রাসূল গ্রহণ করার জন্য। হ্যাঁ জনাব মনির সাহেব, আপনি স্টেজে আসেন। জিনকে হর হর আদা সুন্নতে মুস্তাফা ये शफीर तरीक़त हज़रो सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या শুরু করে নিয়া নবী
ওহিয়া আপনার উম্মতের মনের বেদনা বুঝাইলে কে হয় বুঝে শোনাইলে কে হয় শুনে না শোনেন গো সাহেব আয়া নবী সালাম মারহাবা আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ শুকর দুটার চক্ষুকে বন্ধ করে মরণের কথা স্মরণ করে যার যার পীর মুর্শিদের চেহারাটা বসাইয়া দিয়া আমার আল্লাহর আযমের সাথে টোটাবেন আল্লাহ 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 বন্দে আল্লাহ 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 মুর্শিদ আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন দানের মুর্শিদ আমায় দাও শুভ আল্লাহ 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 কোন শব্দে পাইব মুর্শিদ তোমারে গো তুই চুমন দাও মুর্শিদ আমায় দাও শুভ আল্লাহ 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 ফাইতে কান্দে আল্লাহ আল্লাহ দাও মুর্শিদ আমায় দাও শুভ আল্লাহ মারহাবা আল্লাহ 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 Allah